এই হলো কোরআন তফসিরের নমুনা। কোরআনের 53 নম্বর সূরা নজমের মধ্যে বিরাট এবং চমকিয়ে দেবার মতো দুইটি আয়াত পাইলাম। সূরা নজমের 3 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ামা ইয়ানতিকু আনিল হুয়া, অর্থাৎ এবং তিনি ব্র্যাকেটে মহানবী আপন প্রবৃত্তি হতে তথা আপন নফসিয়াত হতে একটি কথাও বলেন নাই। মহানবীর জাহেরি জীবনে মায়ের কোল হতে তথা দোলনা হতে জাহেরি সুরত লুকিয়ে ফেলার পূর্ব পর্যন্ত একটি কথাও প্রবৃত্তি হতে বলেন নাই। এই বাক্যটিতে তথা আয়াতটিতে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? আধুনিক দর্শন ব্র্যাকেটে ফিলোসফি ও আধুনিক মনোবিজ্ঞান ব্র্যাকেটে সাইকোলজি এর বিরাট একটি প্রশ্ন আসতে পারে যে যিনি নিজ হতে একটি কথাও বলেন নাই এবং বলবার অধিকারও দেওয়া হয় নাই, তিনি কেমন করে গুনাহ করেন? এই একটি কথার দ্বারা পরিষ্কার বোঝা যায় যে মহানবী যা কিছু বলেছেন সবই আল্লাহর নির্দেশিত কথা। তাহলে টাকি মোল্লারা এবং টাকি পীর সাহেবেরা মহানবীর আগের এবং পেছনের গুনাহ মাফ করে দিয়েছেন। এই আত্মবিরোধী কথাবার্তা দিয়ে কোরআনের তফসিরগুলো ভরপুর করে রেখেছেন। এক ভুল শত ভুলের জন্ম দেয়, পরিশেষে দেখা যায় ভুলটাই আসল আর আসলটাই ভুল।